বৃহস্পতিতে আসানসোলে প্রধানমন্ত্রীর সভা, চলছে চূড়ান্ত প্রস্তুতি। 4 জেলার 7 আসনে প্রার্থী বদল, 20 বছর পর সব আসনে লড়ছে প্রদেশ কংগ্রেস। কেন্দ্রীয় সরকারি কর্মী শাশুড়ির মৃত্যুতে ক্ষতিপূরণ পুত্রবধূকে দেওয়ার নির্দেশ বিচারপতির। মমতার সভায় আগুন, আতঙ্ক, কেন এরকম হবে, কড়া ব্যবস্থার নির্দেশ। চাকরিতে বাধা দিয়ে হাত কেটে নেয় স্বামী, ভোটের তালিকা থেকে বাদ পড়ে মুখ্যমন্ত্রীর কাছে ভরসা খুঁজছেন রেনু। ভোট প্রচারে বেরিয়ে হেনস্থার শিকার, শেষে দেখে ছাড়বো, হুঙ্কার অভয়ার মায়ের। কেন্দ্রে কত বুথ জানেনই না, জ্ঞানেশের সঙ্গে বিতণ্ডা, অপসারিত কোচবিহার দক্ষিণের পর্যবেক্ষক। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আসানসোলের পোলো গ্রাউন্ডে তার জনসভা অনুষ্ঠিত হবে। এই সভাকে ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতি। প্রচণ্ড গরম এবং সম্ভাব্য বৃষ্টির কথা মাথায় রেখে সভাস্থলে বড়সড় শেড তৈরি করা হচ্ছে। পাশাপাশি রাখা হচ্ছে পর্যাপ্ত পানীয় জল ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা। বিজেপি নেতৃত্বের দাবি 1 লক্ষেরও বেশি মানুষের সমাগম হতে পারে এই সভায়। আসানসোল ছাড়াও দুর্গাপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার বিভিন্ন এলাকা থেকে মানুষ অংশ নেবেন। সভাস্থলে স্বাস্থ্য পরিষেবার জন্য থাকছে মেডিকেল টিম এবং প্রায় 10টি অ্যাম্বুলেন্স। জরুরি পরিস্থিতির জন্য স্থানীয় হাসপাতালগুলির সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। বিজেপির মতে 2026 সালের বিধানসভা নির্বাচনে রাঢ়বঙ্গ অঞ্চল বিশেষ গুরুত্বপূর্ণ, আর এই সভা সেই নির্বাচনী প্রচারেই একটি বড় অংশ। পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় সিদ্ধান্ত নিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 20 বছর পর এবার সব 294টি আসনে প্রার্থী দিচ্ছে প্রদেশ কংগ্রেস। ইস্তেহার প্রকাশের মাত্র 24 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের 4টি জেলায় 7টি আসনে প্রার্থী বদল করা হয়েছে। নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বর্ধমান জেলার একাধিক আসনে এই পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে উত্তর 24 পরগনার হাবড়া আসনে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি ইতিমধ্যেই সব আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে বালিগঞ্জ ও শ্যামপুরে প্রার্থী বদলের দাবি উঠলেও সেখানে কোনো পরিবর্তন করা হয়নি, যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আগামী 29 এপ্রিল এই আসনগুলিতে ভোট গ্রহণ চলবে। মনোনয়ন প্রক্রিয়া চলাকালীন প্রার্থী বদল নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবুও দীর্ঘ 20 বছর পর সব আসনে লড়াইয়ে নামায় কংগ্রেসের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে। বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় সরকারি কর্মী শাশুড়ির মৃত্যুর পর তার সমস্ত সুবিধা পুত্রবধূকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি অমৃতা সিনহা জানান, নিয়ম অনুযায়ী পুত্রবধূকে চাকরি দিতে হবে, না হলে মাসিক ক্ষতিপূরণ দিতে হবে। 2011 সালে কর্মরত অবস্থায় শাশুড়ির মৃত্যু হয়। এরপর তার ছেলে চাকরির আবেদন করলেও কয়েক মাসের মধ্যে তিনিও মারা যান। এরপর পুত্রবধূ সুবিধা চেয়ে আবেদন করলে তা খারিজ করা হয় সংস্থা। পরে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত নির্দেশ দিয়েছেন 2011 সাল থেকে বকেয়া সহ সমস্ত প্রাপ্য অর্থ 12 সপ্তাহের মধ্যে পুত্রবধূকে দিতে হবে। শ্রীরামপুরে সভায় আতঙ্ক ছড়ালো আগুনের ঘটনায়। সভা মঞ্চের পাশেই দর্শক আসনে আগুনের ফুলকি দেখা যায়। হুড়োহুড়ি শুরু হলে বক্তব্য থামিয়ে দেন মমতা ব্যানার্জি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এরকম হবে কেন, এবং ঘটনা তদন্তের নির্দেশ দেন। পুলিশ সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লুজ কানেকশন থেকে শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে। এর আগেও বীরভূমের লাভপুরে সভা মঞ্চে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এদিন হুগলিতে প্রচারে গিয়ে একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামের রেনু খাতুন আবারও সমস্যায়। ভোটার তালিকায় সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ পড়েছে তার নাম। কয়েক বছর আগে স্বামী চাকরি করতে বাধা দিয়ে তার হাত কেটে নেয়। তারপর হাল ছাড়েনি রেনু, হাসপাতালে বসেই বাম হাতে লেখা শুরু করেন। ঘটনার পর তার পাশে দাঁড়িয়েছিলেন মমতা ব্যানার্জি। সরকারের তরফে তার চিকিৎসা ও প্রস্থেটিক হাতের ব্যবস্থাও করা হয়। পরবর্তীতে তিনি সরকারি নার্সের চাকরিও পান, কিন্তু এবার ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়ায় দুশ্চিন্তায় তিনি। রেনু জানিয়েছেন তিনি ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন, তবে এখনো মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখছেন তিনি।